অসুস্থ শরীর নিয়ে হাজব্যান্ডের আবদারে মোমো বানিয়ে খাওয়ালাম। আমি বাসায় কিভাবে মোমো বানাই আর তার সাথে এই স্পেশাল সসটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমি একটা পাত্র নিয়ে নিলাম আর সেখানে আমি প্রয়োজন মতো ময়দা দিয়ে দিচ্ছিলাম। আসলে এই ভিডিওটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে করিয়েছি, তাই এত বেশি ভিডিওটা নড়বড়ে। তো যাই হোক, এরপর ময়দার ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছিলাম, প্রয়োজন মতো লবণ দিয়ে তারপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি সেটাতে একটু তেল দিয়ে আমি আবারও ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছিলাম। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছিলাম আমি হালকা কুসুম গরম পানি, হালকা কুসুম গরমও না, আবার একদম ফুটন্ত গরমও না, আমাদের হাতের তাপ সহ্য করতে পারবে এমন গরম পানি দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছিলাম। আর এই পানিটা কিন্তু একবারে দিলে হবে না, বারবার অল্প অল্প করে দিতে হবে, তাহলে আপনাদের খামিরটা সুন্দর হবে। তো আমি এখানে আবারও অল্প করে নিয়ে তারপর মাখাচ্ছিলাম। এই তো আমার ময়দার খামিরটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি খামিরের উপরে হালকা একটু তেল দিয়ে সেটাকে আবার ভালো করে রেখে দিচ্ছিলাম। এটার উপরে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই পাশে চিকেনটা ব্লেন্ড করার জন্য চলে আসলাম। আম্মুকে বলেছিলাম একটু চিকেনটা ব্লেন্ড করে দিতে, তো আম্মু ভালোভাবে চিকেনটা ধুয়ে নিয়ে আমাকে ব্লেন্ড করে দিল। এই তো আমার চিকেন ব্লেন্ড করা শেষ। তো চিকেনের মিক্স করার জন্য যা যা লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে এই চিকেন মোমোতে গাজর, বাঁধাকপি বা অন্য ভেজিটেবল অ্যাড করতে পারেন, বাট আমি জাস্ট চিকেন, পেঁয়াজ আর কাঁচামরিচ এইসবই ইউজ করেছি। আর এখন সাথে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। খুব বেশি লবণ দিব না, কারণ যেহেতু এখানে আমি সয়া সস ভিনেগার অ্যাড করব। তো এখন আমি দিয়ে দিলাম একটু ভিনেগার। আর যতটুকু পরিমাণে ভিনেগার দিয়েছি তার চেয়ে ডাবল পরিমাণে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এই মিশ্রণটাতে তেল দেয়, আমি তেল দিইনি, আমি আদা দিয়ে দিয়েছি আর একটু রসুন কুচি দিয়েছি। আমি ভেবেছিলাম রসুন বাটা দিব, বাট রসুন বাটাটা তখন ছিল না, এই কারণে আমি রসুন কুচি দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার চিকেনের মিশ্রণটা একদম রেডি। তো এইদিকে আমি ময়দার খামিরটা দেখছিলাম, এটা হয়ে গিয়েছে। তো এটা আমি এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আসলে অনেকে একদম বড় একটা রুটি বানিয়ে তারপর ছোট ছোট করে কেটে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় এই চাইতে ছোটো লিচি কেটে সেটাতে মোমো বানালেই বেশি ইজি হয়। তো আমি এখন মোমোর জন্য ডোটা একটু বেলে নিচ্ছি। এরপর মাঝখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। অনেকে অনেক শেপেই মোমো বানায়, তো আমি আপনাদেরকে ফার্স্টে যে শেপটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই সাইড থেকেই অনেকটা শাড়ির কুচির মতো নিয়ে নিচ্ছি। হয়ে গেলে তারপর এটাকে একটু টেনে মাঝখানে ডিপ করে দিচ্ছি। এই তো আমার মোমো রেডি। অলরেডি এখানে ফার্স্ট একবার খাওয়া হয়ে গিয়েছে, এটা সেকেন্ডবারে যখন দিয়েছি সেটার ক্লিপ নেওয়া হয়েছে। তো দেখেন এখানে কিন্তু আমি বিভিন্ন শেপে আসলে বানিয়েছি, কিন্তু আসলে আমার হাজব্যান্ড ভিডিও করে দিতে চাচ্ছিল না, তাই আমি সব ভিডিও নিতে। আর হ্যাঁ, এখন আমি আপনাদেরকে আমার স্পেশাল সসটার রেসিপি শেয়ার করি। এখানে 2 টেবিল চামচ সয়া সসের সাথে 1 টেবিল চামচ ভিনেগার আর কিছু রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল মজাদার সস। আশা করি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।